নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ট্রাভেল ইন্ডিয়া মানেই হলো এক্সক্লুসিভ কিছু ভ্রমণের স্থান। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের আশেপাশের পরিচিত কিছু জায়গার মধ্যেই এমন কিছু অদেখা জায়গা তুলে ধরতে চেষ্টা করি যা কিনা চিরচেনা জায়গাকে নতুন রূপে পরিচিতি দেয়। তো এবারে আসি আজকের ভিডিও প্রসঙ্গে। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে এসেছি যা কিনা আপনাদের ভালো লাগতে বাধ্য। খুব বেশি দূরে নয়, জানেন কি, কলকাতাতেই উদ্বোধন হয়ে গেল বৃন্দাবন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতার বুকে গড়ে উঠল দ্বিতীয় বৃন্দাবন, যেখানে আপনারা রাধাকৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করে রাধাকৃষ্ণের রাসলীলা এবং কৃষ্ণের বাল্যকালের সমস্ত কাহিনী খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এখন বলি কিভাবে যাবেন। আমি এসেছি বেলঘরিয়া রথতলা দিয়ে। দেখতেই পাচ্ছেন, এই যে রথতলার মোড়ে তিনটি রাস্তা আছে। বাঁ দিকে রাস্তা চলে গেছে শ্যামবাজার দিকে, ডান দিকে রাস্তা গেছে ব্যারাকপুর দিকে, আর আমরা যাব ওই যে সোজা রাস্তা ধরে। ওখানে একটা অটো স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে বলতে হবে ফেরিঘাট যাব। তো আমি এসে পৌঁছেছি ফেরিঘাটে, এই যে আড়িয়াদহ ফেরিঘাট। চলুন একটু সূর্যাস্তটা দেখে নি গঙ্গার ঘাটে। আহা, কি অপূর্ব! দেখুন, চোখ যেন জুড়িয়ে যায়। দেখুন, এই যে ঘাটের থেকে বেরিয়েই ডান দিকে যে সোজা রাস্তা গেছে সেটা ধরে আমরা এখন যাব। আপনারা যারা দক্ষিণেশ্বর দিয়ে যেতে চান তারা দক্ষিণেশ্বর রেল স্টেশনের আগে যে তিন মাথা মোড়ের রাস্তা আছে সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে হেঁটে বা অটোতে চেপে পৌঁছে যাবেন এই মন্দিরে। হেঁটে লাগে 15 থেকে 20 মিনিট, আর অটোতে মাত্র 5 মিনিট, আর ভাড়া মাত্র 10 টাকা। এবারে কিছুটা গিয়ে ডান দিক ধরে গেলেই আপনাদের চোখে পড়বে পিঙ্ক রং কালারের একটা বিল্ডিং, আর এটাই হলো সেই জায়গা। আপনারা এখন দেখছেন কাঠিয়া বাবার আশ্রমের মেন গেট বা প্রধান তোরণ। তিনটি চূড়া বিশিষ্ট এই তোরণ এক কথায় অসাধারণ, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়, খুবই কালারফুল। এই মন্দির কিভাবে উদ্বোধন হলো, আর কেই বা মন্দিরের প্রতিষ্ঠাতা, ভোগ ব্যবস্থা আছে কিনা, থাকার কোনো গেস্ট হাউস আছে কিনা, সবকিছুই বলবো এই ভিডিওতে।
যে এদিকটাই রয়েছে সমুদ্র মন্থনের অসাধারণ দৃশ্য, যা কিনা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। গেটে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন বংশ পরম্পরায় যে সমস্ত গুরুরা আছেন তাদের প্রতিকৃতি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কে এই কাঠিয়া বাবা? কাঠিয়া বাবা হলেন নির্বাক বৈষ্ণব সম্প্রদায়ের একজন সেবক, যার আসল নাম ধনঞ্জয় দাস। এই দিকে যে বিভিন্ন ছোট ছোট ঘর রয়েছে, সেখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে বাল্যকাল পর্যন্ত বিভিন্ন লীলা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কি বিশাল বিশাল মূর্তি রাখা রয়েছে, অসাধারণ সমস্ত কারুকার্য। কলকাতার যে দ্বিতীয় বৃন্দাবন নামটা সত্যিই সার্থক। এবারে যেটি বলবো তা হলো এখানে আপনারা কোনো ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কিনা। একেবারে নতুন উদ্বোধন হয়েছে তো, তাই এখানে এখনো সেরকম কোনো ব্যবস্থা নেই, কিন্তু গেস্ট হাউস আছে। ওই যে গোলাপি রঙের বিল্ডিং দেখছেন, ওগুলোই হলো গেস্ট হাউস। তবে হ্যাঁ, মন্দিরে থাকার জন্য আপনাকে আশ্রমের অফিসে এসে কথা বলতে হবে। কুপন সিস্টেমে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা এখনো পর্যন্ত শুরু হয়নি।
যতটা সম্ভব আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। মূল মন্দিরের কোনো ছবি বা ভিডিও বর্তমানে এখন আর করতে দিচ্ছে না। আমি কথা বলেছিলাম, কিন্তু ওনারা বললেন যে কোনো ক্যামেরা বা মোবাইল আমরা এখন অ্যালাউ করছি না, তাই আপনাদের এটি আর দেখাতে পারলাম না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন কোন জায়গাটি আপনাদের ভালো লেগেছে মন্দিরের, আর ঘুরে এসে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের মন্দিরটি। আর সবার সাথে অবশ্যই শেয়ার করুন যাতে সবাই এখানে এসে এই অসাধারণ মন্দিরটি দর্শন করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন। নমস্কার।